আমি এক চামচ করে সবাইকে দিই। হ্যাঁ, মেলার মতোই হচ্ছে, হবে না তুই কর। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম আওয়ার নিউ ব্লগ। সো আজকে আমরা যাচ্ছি হলো শ্বশুর বাড়িতে। তবে আপনাদেরকে একটা জিনিস দেখাই, একটু আসেন প্লিজ। এত মেসাকার বাসা প্রত্যেকবার যাওয়ার সময়, এটা নতুন কোনো গল্প না। আমাদের 3টা লাগেজ উঠছে, উঠার পর ওইগুলো, তারপরে এই ছোটখাটো এগুলো তো আছে, আর ওগুলো সব বাসায় হুলস্থুল করে আমরা রেখে চলে যাচ্ছি। আর এখানে হলো যারা আর সায় দুষ্টামি করছে, বেশ বড়রা আছে। তো আমরা যাচ্ছি হলো গ্রামে, আমরা অনেক খুশি, তাই না? জায়ান ভ্যাকেশনে এবার শুধু গ্রাম, তাই না? ভ্যাকেশনের আগেই তো ঘুরে আসছেন আপনি থাইল্যান্ডে, তো সেই জন্য শুধু গ্রাম। যারা এদিকে আসো, এখানে বসো আম্মা জান। হ্যাঁ, সুন্দর লাগছে তো তোমাকে জান পাখি। জায়ান যাও, পাপাকে ডাক দাও, বলো আমরা রেডি, আমরা এখন বেরোবো। জায়ান আর হলো সায়ান তার আগে চলে গেছে, আমরা তিনজন। হ্যাঁ। চলো চলো, সরি ভুলে গেছি। যারা বলে চলো, বিসমিল্লাহ। যাবা? চলো, ওই যে বেলালের কাছে দিয়ে দাও লাগেজ। আমরা এখন রওনা দিচ্ছি বিসমিল্লাহ করে। সবাই দোয়া করবেন আমরা যেন ঠিকঠাক মতো গ্রামে পৌঁছাতে পারি। তবে আমি যেটুকু শুনছি গ্রামে অনেক ঠান্ডা। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, ও খালি মা চলো মা চলো, ও ব্যস্ত হয়ে যাচ্ছে যাওয়ার জন্য। আমরা কোথায় যাচ্ছি? গ্রামে। আর এই যে সায়ান আর হলো শুভ সামনে। সায়ান হলো সবকিছুতে সবাইকে বাই দিচ্ছে কোনো রিজন ছাড়াই। অনেকদিন পরে দেশে ব্যাক করছেন। শুনেন, গ্রামে আইসা আমি জাস্ট ড্রেসটা চেঞ্জ করে রান্না করে চলে আসছি, রান্না করবো। এর মাঝখানে সানিয়ে যে পাতিল উঠাচ্ছে, ছেলে কাজের আছে, দেখে শুনে আপনারা যারা পছন্দ হয় বিয়ের প্রস্তাব দিতে পারেন। এখন করব রান্না। আজকে করব হলো খিচুড়ি রাতের বেলায়। ভাতের চাল দিয়ে করবো, ওটা ফ্লাট চাল দিয়ে করবো না। সো এই জন্য আনছি ফার্মের মধ্যে। আমি কিন্তু এর আগে বাছুর জন্মানো দেখি নাই, ফার্স্ট টাইমই দেখছি। তবে একবারে জন্মানো দেখি নাই। এই আস্তে আস্তে পড়ো না, পড়ো। আমি অনেক ভয় পাচ্ছি। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। ওর মাকে মানে বাচ্চা আদর করছে। আমার মেজো বাছুরের মানে গরুর বাছুর হয়েছে, আমরা এখানে আসছি দেখার জন্য, রান্না চুলার উপরে। আর বড় ভাইয়ের বউ বাসায় আসছে না, তো আমাদের গ্রামের ভাষা বলে গরু বাছুর জন্মাইলে, যে বউ আসার পরে যদি গরু বাছুর জন্মায় তাহলে সেই বউ অনেক লক্ষ্মীটাই না আনে সংসারে। তো আমার মনে হয় বড় ভাবি লক্ষ্মীটাই না নিয়ে আসছে, তাও আবার মেয়ে বাবু হয়েছে, বুঝছেন, গরুর বাচ্চা মেয়ে। চলেন আমরা যাই, ভাবি ভয় পাবেন, আসেন চলেন রান্নাটা শেষ করি, চলেন। কি হচ্ছে সাদিয়া? আমি কান্না করতেছি, ভিডিও নিতেছ? আচ্ছা তুই। সো ফাইনালি আমার খিচুড়ি হয়ে গেছে। চলেন আপনাদেরকে দেখাই খিচুড়িটা কেমন হয়েছে। এই হলো খিচুড়ি। খুচুনটা দেন তো ভাবি, খুচুনটা দেন ভাবি, খুচুনটা দেন। হ্যাঁ, ও আপনারা তো কাঠি বলেন না, আমরা খুচুন বলি। টোটাল এখানে হলো 11 কেজি। এখন আমি এটা সার্ভ করবো। মাংস সব ছিটে গেছে, বেশি রান্না হয়েছে না একসাথে, সেই জন্য মাংস সব ছিটে গেছে। শীতকালে এরকম ধোয়া ওঠা খাবার খেতে যে কি মজা লাগে, কি মজা লাগে বলার মতো না। আমি এক চামচ করে সবাইকে দিই। হ্যাঁ, আর তুমি এই ডালটা এখান থেকে উঠে অল্প অল্প একটু করে সাইড দিয়ে ডাল দিয়ে দাও, ঠিক আছে? চামচ দাও বা সবাইকে দিও না, যে যার মধ্যে নিন। হ্যাঁ, মাঝখানে দিয়ে দাও। আচ্ছা, এত বড় ড্যাগে করে আমি রান্না করে এখন সবাইকে খাওয়াচ্ছি রাতের বেলায়। হ্যাঁ যান, কি হয়েছে আমার জান? ভাত খাবা তুমি? জান আবার খিচুড়ি পছন্দ না। আব্বা ডাল দাও একটু। ওটা বন্ধ করলাম আমি মাত্র। এটা এক্সট্রা। আমাদের এখন খাওয়া দাওয়া শেষ। আমরা হলো এখানে হলো একটা যারা হিন্দু আছে তাদের একটা প্রোগ্রাম হচ্ছে। তো প্রোগ্রামে হলো বেসিক্যালি প্রোগ্রামের আশেপাশে হলো মেলা হচ্ছে। আমরা মেলাতে যাব। শুভ আমার জন্য পাপড় আনছে, আমি ভাবছি যে ওখানে যে পাপড় ভাইজা খাবো আমি আর জান, তাই না? আর যা যা পাবো সব খাবো। চলো লেটস গো। আরে কই যায়, কই যায়? সেও রেডি হয়ে চলে যাচ্ছে। আচ্ছা 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 আচ্ছা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই যে সায়ন বুড়ো ঘুমায় নাই, দুষ্ট বুড়ো থেকে বের হয়েছি। আমরা একটা মেলাতে যাব, এত কুয়াশা, মাই গড, কিছু চোখে দেখি না। আবার খেয়ে এখানে হলো হিন্দু মানুষদের একটা প্রোগ্রাম হচ্ছে, ওখানে মেলা বসছে, তো আমরা মেলাতে আসছি। এখন জায়ান খাবে পাপড়, আমি পাপড় ভাজবো। চলো জায়ান, আমি তোমাকে পাপড় ভাজা খাওয়াই। তুমিও ভাজবা? চলো লেটস গো। দোকানদাররা বের করে দাও হোক। কেয়ারফুল 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 কেয়ারফুল, দাঁড়াও দাঁড়াও, গরম।
খুব গরম কেয়ারফুল, দাও আস্তে দাও। বিসমিল্লাহ। এভাবেই তো না? হ্যাঁ বেকার হয়ে গেছে। সমস্যা নাই হ্যাঁ করো করো, নাও এটা করো। করো। উঠাতে দেন না ঠিক আছে এটা চাপ লাগে না পুরো এটা দিয়ে চাপ দিতে হবে এভাবে। নিচে যাবে এটা নিচে যাবে ধরো দুটো ধরা ঠোকা ওটাই ভালো ওটাই ভালো ওটাই ভালো উঠে ফেলো, চলো। হয়েছে? আরে তো ভাজা হয় নাই। ঠিক আছে ওটা চলো আমি করি, দেখ গান দেখ মামা কিভাবে করি। আমার তো ভালো করে না আমি রাঁধুনি না, যারা রান্না করে তারা পারে এগুলা। উল্টাই দিতে হবে না, উঠে ফেলবো। ওকে, হয়ে গেছে না? হ্যাঁ অনেক সুন্দর ভালো করছি না? ভালো একটা বাজেন আরেকটা ভাজবো না? ওনার হাসি দেখে মনে হচ্ছে ভালো করছি। হ্যাঁ দাও দাও। আব্বা দাঁড়াও দাঁড়াও, হয়ে গেছে। চলো ডান, চলো পাপড় খাও এখন, আর বাজার দরকার নেই। ধন্যবাদ। দাঁড়াও, গরম। বিসমিল্লাহ। মজা আসছে, আমি অনেক বছর পর পাপড় খেলাম। জান পাখি একটু ট্রাই করো। চিয়ার্স। মজা। তা আমরা আরেকটা দোকানে আসছি, এখানে লিটারেলি মেলার মতোই হচ্ছে। এই দোকানে এসে দেখি সুন্দর ফ্রেশ বাদাম ভাজতেছে। তো আমি ভাবলাম আমিও ভাজি, আমি নিজে নিবো, সেই জন্য উঠায় ফেলবো বাদাম। চলেন সাবাস। শুনেন, আমি ভালো রাঁধুনি বুঝছেন, আমার ফেসবুকে যায় দেখেন আমি অনেক ভালো রাঁধুনি। আর ওই যে ভদ্রলোক দাঁড়িয়ে আছে, ও হলো ভালো খাওয়ায়, মানে ভালো খেতে পারে বুঝছেন, ওর কারণে আমি ভালো রাঁধুনি হয়েছি। এই যেভাবে বাদাম ছাকতে হয়, এটা আমি আমার আম্মার থেকে শিখছি। কোথায় ডালবো দেখলাম, তো কষ্ট করে না। 20 টাকার বাদাম লাগবে? আচ্ছা দিচ্ছি, দাঁড়ান। আগে তো যে বাচ্চা সে খায় নেই। না না, 20 টাকার বাদাম বেচা যাবে না, 100 টাকা নিতে হবে না, অনেক কষ্ট করে বাচ্চি। 50 টাকার দেখি মাপ দেই। হয়ে যাবে 50 টাকা। 90 টাকার হয়ে গেছে। আচ্ছা থাক, নিয়ে নি। আচ্ছা আরো 10 টাকার বাড়ি আনি। ঠিক আছে শুনেন, আমি আবারও বললাম আমি রাঁধুনি বুঝছেন, সে বলে হাতের মাপ আছে, মানে আমি আরো 10 টাকার বাড়ি আনিছি বিদায়। বাহিরে থেকে ঘুরে টুরে এখন চলে আসছি। এত ঠান্ডা আমার অনেক ঠান্ডা। এরা 3-4 টাকা গায়ে দিচ্ছে, 3-4 টাকা। আর আমি একটা জ্যাকেট গায়ে দেওয়া ছিলাম, ওটা তাও গাড়িতে। তো ভালোই ছিল, মেলাতে ঘুরে টুরে অনেক মজা মাস্তি করে চলে আসলাম। আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই। হবে না তুই